এই অপরাধী ধরা ৩ দিন পরেই আমাদের আব্বাস ভাই অসুস্থ হয়ে গেলেন। এবার সিঙ্গাপুর চলে গেলেন। সিঙ্গাপুরে চলে গেলেন। সব মিলে মানুষের ছন্দ থাকবে। তারপরও মির্জা আব্বাস ভাই হইতে হবে, এটাতে হেলাল ভাই বা অন্য কোন লোক হবে না। অস্বাভাবিক কিছু না। কার না চেক বই পাওয়া গেছে না ভাই? কোন ব্যাংকের চেক বই? কোন ব্যাংকের চেক বই? আমরা আসলে একটা বিচারের বিষয় নিয়ে কথা বলতে পারি না অত। বলা উচিতও না। মুখ ফুটে বলে ফেলছি, তারপরে যদি শিক্ষা না হয় আপনাদের, যে আপনাদের নেতা, তার সম্মানার্থে আপনারা আইনজীবী নিয়োগ করেন পশ্চিমবঙ্গে। রবি ভাই জানে, এখান থেকে আইনজীবী পশ্চিমবঙ্গে নিয়োগ করা যায়। আইনজীবী নিয়োগ কইরা, ওই ফয়সালার পক্ষে আইনজীবী নিয়োগ কইরা তথ্যটা বাই করেন। রাষ্ট্রকে বাঁচান। রাষ্ট্রকে বাঁচান। বাঁচাচ্ছেন না তো। সেই দিকে আপনার কোনো খেয়াল নাই। কিন্তু আপনারা মনে করছেন গোয়েন্দা দিয়ে এসে কাজ করবেন। গোয়েন্দা আসসালামু আলাইকুম। দেখেন জিনিসটা স্পষ্টকাতর। এর আগে অতীতে অনেক ঘটনা। সাগররণী, তনু হত্যা, ১০ টাকার মামলা, জজ মিয়ার নাটক। এটা সরকারের উদাসীনতা। এটা এই দিকেই যাচ্ছে। আপনি যখন কোনো কাজ করবেন না, তীর আপনার দিকে যাবে। হাতি মারা গেছে, তারপরে দেখা গেল কেউ বলে বসলো যে মেঘালয় দিয়ে চলে গেছে। এটা তো আমাদেরকে মাইন্ড ডাইভার্ট করার জন্য আমি মনে করি। কোনো একটা হেডফোনের মাইকটা একটু কাছে রেখে কথা বলে সাউন্ডটা আরো আরো লাউড আসবে। সাউন্ডটা একটু কম আসতেছে আপনার। আচ্ছা আচ্ছা। হেডফোনের মাইকটা একটু কাছে রেখে। হ্যাঁ হ্যাঁ। আমার কথা হলো এটার পরিকল্পিতভাবে একটা সংস্থা এর সাথে জড়িত। জনগণকে চেঞ্জ করে। এরপরে সাথে সাথে খেয়াল আছে কিনা ৫০ জন লোকের নামীয় তালিকা বানাইছে যাদেরকে হত্যার পরিকল্পনা করা হয়েছে। কেমনে জানে? কোন সেই সংস্থা এরা পাস করলো? এবার এদেরকে গানম্যান দেওয়া হবে, নজরদারিতে রাখা হয়েছে। এই যে বিভ্রান্তির তথ্যগুলো দিছে, ওই সংস্থায় জড়িত এই সাথে। এখন সাউন্ড আপনি আপনার আসেন। আবারও ক্লিয়ার আসতেছে না? আচ্ছা, এখন শোনা যায় ভাই? শোনা যাচ্ছে কিন্তু সাউন্ডটা একটু কম আসতেছে। এখন ঠিক আছে ভাই? দেখেন জি জি, এখন ঠিক আছে, এখন ঠিক আছে। হয়েছে কি সমস্যা ভাই? হাদি হত্যাকে আপনি ধরলেন, ধরার সময় আপনি মিডিয়াগুলো চেক করেন। একেকবার একেক কথা বলতেছে। দ্যাট মিনস ওই লোকগুলি ওইখানে আনা হইছে এবং এদেরকে ধরায় দেওয়া হইছে। নাটক। এবং ওই পুলিশ ১৪ দিন বসে তাকে ইন্টারোগেশন মানে রিমান্ডে নিয়া জিজ্ঞাসাবাদ করছে। তুই বেটা সীমান্ত পার হইছ, এই তোর অপরাধ। এটা ১৪ দিন লাগবে কেন? তো 1 to 1 একদিনই হয়ে যাবে চার্জশিট। এর উদ্দেশ্য প্রণীত। কোনো নতুন করে শিখিয়ে দেওয়া হইছে, শিখিয়ে দেওয়া হচ্ছে। ১৪ দিন পরে আদালতে নেওয়ার পরে সাংবাদিকরা জিজ্ঞেস করতেছে, তারপরে হাদি আবার বিচারকের কাছে আসল কথা বলে দিছে। এইটা নিয়ে লাগছে গন্ডগোল। যা শিখাইলাম বেটা তো তা বলে নাই, বলছে আরেকটা আদালতে। স্বাভাবিকভাবেই স্বার্থ রক্ষা হয়। আদালতে কি বলেছিল আদালতে কি আদালতে কি বলছে এটা অফিসিয়ালি আমরা জানি না। আদালতের বিষয়ে আমরা আসলে কথা অ্যাকচুয়ালি এই বিষয় নিয়ে কথা বলতেও পারি না। যতটুকু শুনছি বা শোনা গেছে বা আমার নির্ভরযোগ্য লোকের মাধ্যমে জানছি, সেটা বলা ঠিক না। কথা হলো দায় কার? এখন স্বার্থ রক্ষা হয় নাই, ভারত দিল্লি নিয়ে গেছে। বলেন সীমান্ত পার করার জন্য ওই আসামিকে দিল্লি নিতে হবে? কি স্বার্থ? এগুলি তো পরিষ্কার বোঝা যে রাষ্ট্রযন্ত্রের মধ্যে গ্যাঞ্জাম হয়ে গেছে। সন্দেহের তীর তার কঠিন হবে। এবং এই অপরাধী ধরা ৩ দিন পরেই আমাদের আব্বাস ভাই অসুস্থ হয়ে গেলেন। এবং সিঙ্গাপুর চলে গেলেন। সিঙ্গাপুরে চলে গেলেন। সব মিলে মানুষের ছন্দ থাকবে। তারপরও মির্জা আব্বাস ভাই হইতে হবে, এটাতে হেলাল ভাই বা অন্য কোনো লোক হবে না। অস্বাভাবিক কিছু না। কার নাম দিয়ে কে কি হ্যান্ডেলিং করলো, সবই তদন্তের বিষয় হওয়া উচিত। আর এই ঘটনাগুলি ঘটার সময় কিন্তু আমি মনে করি আমাদের প্রধানমন্ত্রী তারেক সাহেব আসার আগের এই ঘটনা। এবং তাকে ডিলে করার জন্য আমি মনে করি এটাও একটা কারণ যে দেশ ঠিক নাই, এই গুপ্ত হত্যা হচ্ছে, আপনি আইসেন না, পরে আসেন। এগুলি অনেক ইস্যু আছে। রাষ্ট্রযন্ত্র ভালোভাবে জড়িত। একটা জিনিস হইছে দেখেন, অপরাধ করছে আমার দেশে। ভারত কেন তদন্ত করবে? বন্দি মানে চুক্তি আছে, সে ফেরত আনবে। সেই জায়গায় যে অ্যাক্টিভ নাই। ভারত তো তদন্ত করার কোনো অধিকারই দেওয়া হয় নাই। অপরাধ আমার দেশে করছে। আমি তদন্ত করব। আমি দরকার আমি মাফ করে দিব। ভারতকে হোয়াই ভারতকে জিজ্ঞেস করা হইতেছে। ভারত জিজ্ঞেস আবার ভারত দিল্লি নিয়ে গেছে।
এটা রাষ্ট্রের বড় ব্যর্থতা। রাষ্ট্র চায় না এই সমস্যার সমাধান হোক, আমি মনে করি। আচ্ছা, এখন আমাদের জনাব হাসিনুর রহমান, একটা বক্তব্য আমি কালকে আপনিও বলেছিলেন যে মির্জা আব্বাস সাহেবের 50 লক্ষ টাকা নিয়ে একটা কন্ট্রোভার্সি, এটা আসলে কতটুকু সঠিক? এটা কি আসলে হাদির উনি বলেছে? 50 লক্ষ না ভাই, যত লক্ষ টাকাই হোক, 1 টাকাও হোক, এইটা আইনের ব্যাপার। এখন নিষ্পত্তি হয়নি। আইনটা কার সেটাও বৈধতা নিয়ে কথা আছে। এটা বলা যায় না, বলা উচিত না। তারপর আমি যেটা বলে ফেলছি, এটা আমার বলাটা উচিত হয়নি। তারপরেও আমি বলি, দায়টা কার? রাষ্ট্রের। রাষ্ট্র একটা ইনভেস্টিগেশন টিম পাঠাবে তদন্ত করার জন্য। কারণ আনার হত্যার সময় দেখি নাই এমপি আনারই তো, হ্যাঁ, যে যৌথ তদন্ত করছে। কেন এটা করা হলো না? রাষ্ট্র যখন করে না তো চোখ তো, দোষ তো রাষ্ট্রের ঘাড়ে পড়ে। ভাই আপনারা কেন করতেছেন না? চেক বই পাওয়া গেছে না ভাই? কোন ব্যাংকের চেক বই? কোন ব্যাংকের চেক বই? আমরা আসলে একটা বিচারের বিষয় নিয়ে কথা বলতে পারি না অত। বলা উচিতও না। মুখ ফুটে বলে ফেলছি, তারপরে যদি শিক্ষা না হয় আপনাদের, যে আপনাদের নেতা, তার সম্মানার্থে আপনারা আইনজীবী নিয়োগ করেন পশ্চিমবঙ্গে। রবি ভাই জানে এখান থেকে আইনজীবী পশ্চিমবঙ্গে নিয়োগ করা যায়। আইনজীবী নিয়োগ কইরা, ওই ফয়সালার পক্ষে আইনজীবী নিয়োগ কইরা তথ্যটা বাই করেন। রাষ্ট্রকে বাঁচান, রাষ্ট্রকে বাঁচান। বাঁচাচ্ছেন না তো, সেই দিকে আপনার কোনো খেয়াল নাই। কিন্তু আপনারা মনে করছেন গোয়েন্দা দিয়ে এসে কাজ করবেন। গোয়েন্দারা তো আমাদের মতো লোক, হাঁটুতে বুদ্ধি, কি করছে না করছে লেজে গোবরে সবই পেঁচাবে। আলটিমেটলি সবই বাইর হবে, কিন্তু ইজ্জত সম্মান থাকবে না আরকি আমাদের। যারা এই কাজ করছে, এই গোয়েন্দাদের বুদ্ধিতে কাজ করে, তারা শেষ। এইটা যদি এখনো না বুঝে, আগামীতেও আর বলার কিছু নাই। কেন ভাই? এটা সাধারণ নিয়ম। সীমান্ত পার হয়ে গেছে, আইন বলে নিয়ে আসবেন আপনি। আপনি ইনভেস্টিগেশন করেন, তদন্ত ইচ্ছামতো করেন। আপনি যত সহজে নিষ্পত্তি করতে পারতেন জিনিসটা, বাইরে চলে গেলে আপনি আবার সুযোগ দিয়ে দিলেন। আপনি ব্ল্যাকমেইল হয়ে যাবেন। তো যা হোক, এটা খুব বেশি ডিফিকাল্ট না। রবি ভাইও জানে 164 নিয়ে আসা ওই আদালতের কাছে খুব কষ্টের কিছু না। ১৪ টা দিন বসে সরকার কি করছে? আইনজীবী কেন নিয়োগ করে নাই? আইনজীবী যাওয়ারও দরকার নাই। ওইখানকার আইনজীবী সে নিবে, একটা এফিডেভিট সাইন করে দেবে পক্ষে। আসলে আমি সরকারের এই ধরনের দায় এড়ানো কাজ, সেইম আজকে রবি ভাই তো মানবেন না। এই জজ মিয়ার নাটক। নাটক না, এটা সত্য ঘটনা। জজ ছিল আওয়ামী লীগের অফিসের ছাদে। জজ মুকুল জয় আরেকজন। কিন্তু এটা আওয়ামী লীগ নাটক বানায় ফেললো। বিএনপি ভাঙতে পারে নাই। বিএনপির এই যে ব্যর্থতা, মানে ইউনাইটেড না, তথ্যের ব্যাপারে ইউনাইটেড না, এই জন্যই সমস্যা। ১০ টা মামলা। আরে ভাই মামলাটা তো কইরা একদম ফাইনাল করে দেওয়া যাইতো। মামলা আধা আধি করে ছেড়ে দিস। মামলা আধা আধি করে ছেড়ে দিয়ে সবাই জেল টেল খাইরে আইছে। তো বিএনপির এখনো শিখে নাই। ওনাদের ভালো, ভালো আইনজীবী আছে। মিলে মিশে সকল সমস্যা, ভুল তো হইতেই পারে। আমরা তো লোভী জাতি, ভালো মানুষ না। তারপরেও তো কাজ আছে। আপনি কি মনে করেন ওই আমার ওই যে এই যে আব্বাস ভাই এত গাব যে নিজের টাকা তারা দিবে? অবশ্যই না। তার মনে খায়েশ থাকতে পারে, বা তার খায়েশটা আরেকজনে পুরা করছে তার নাম দিয়া, তাও তো হইতে পারে। কতভাবে আপনি ইনভেস্টিগেশন কইরা এটাকে কভার আপ করা যায়। দণ্ড তো হবে, অসুবিধা নাই। কভার আপ করা যাবে, সেটাও তো করেন নাই। এখন আপনারা লাফালাফি করতেছেন। আমি তো মনে করি খুব বেশি সময় লাগে না। যাই নিয়ে আসা খুবই ডিফিকাল্ট জব না। আর ওই বাঙালি পুলিশ তো সব বলে দিবে। যে বলতে না পারে এরা লয়ে গেছে এখন দিল্লি। যাতে কোনো কথা না বাইর হয়। ইচ্ছা মতো ডিজায়ার মতো কাজ করবে। এবং আমাদের সরকারকে দায়ী করাবে। তবে আমি মনে করি এটা এই সরকারের দায় না। এটা ডক্টর ইউনূসের সরকারের দায়। পরিষ্কার আবার বলি, এই অপরাধ ডক্টর ইউনূসের সরকারের, বিএনপি সরকারের না। বিএনপি সরকার যেন মাথা নিচু না করে, বুক ফুলে যেন চলে এবং যেন ফেস করে। আর যারা জড়িত সন্দেহ করি আমরা, তাদেরকে কঠোরভাবে দণ্ড দেওয়া হোক। কেন এই অপকর্মের সাথে জড়িত। এই জি, বিষয়ে আমি আর কিছু বলতে চাচ্ছি না। তবে 164, 161 এগুলি কোনটাই গ্রহণযোগ্য না এই মামলার সাথে। হত্যা মামলার সাথে তারা বিচারই করতে পারে না। এটা জাস্ট হলো গিয়ে বর্ডার যে মামলা, সেটাই হবে। এর বেশি অন্যটা হওয়ার কোনো অবকাশ নাই। ধন্যবাদ।